আমাদের ছোট্ট সবুজ বন্ধু। সকালের সোনালি রোদে কলি তার দাদু শিশিরের হাত ধরে বাগানে এল। দাদু বললেন, কলি, এসো, আজ তোমাকে আমাদের সেরা বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিই। এই গাছগুলোই আমাদের সবচেয়ে বড় বন্ধু। কলি অবাক হয়ে চারদিকে তাকিয়ে হাসল। দাদু কলিকে একটি ছোট ঝোপের কাছে নিয়ে গেলেন। দাদু বললেন, এটি হলো তুলসী গাছ। যখন তোমার সর্দি বা কাশি হয়, তখন এই পাতার রস তোমাকে সুস্থ করে তোলে। কলি নিচু হয়ে তুলসী পাতাটির গন্ধ শুঁকল। একটু দূরেই ছিল একটি বড় নিম গাছ। শিশির দাদু বললেন, নিমের পাতা আর ডাল আমাদের চারপাশ পরিষ্কার রাখে এবং ক্ষতিকর পোকাদের দূরে তাড়ায়। এটি একটি জাদুকরী ওষুধি গাছ। কলি দৌড়ে বাগানের এক কোণে গেল যেখানে একটি বড় আম গাছ ছিল। দাদু হাসি মুখে বললেন, এই আম গাছ আমাদের গরমে মিষ্টি ফল দেয় আর দুপুরবেলা চমৎকার শীতল ছায়া দেয়। কলি আম গাছের নিচে দাঁড়িয়ে খুশিতে হাততালি দিল। আম গাছের পাশেই ছিল গাঢ় সবুজ পাতার একটি জাম গাছ। দাদু বললেন, জাম খেলে আমাদের শরীর ঠান্ডা থাকে আর জিভটা কেমন সুন্দর বেগুনি হয়ে যায়, মনে আছে? শিশির দাদু জাম গাছের একটি নিচু ডাল কলির দিকে এগিয়ে দিলেন। এরপর দাদু একটি ছোট কোদাল নিয়ে এলেন। তিনি কলিকে বললেন, চলো, আমরা আজ একটি নতুন চারা গাছ লাগাই। গাছ যত বড় হবে, আমাদের পৃথিবী তত সুন্দর হবে। কলি খুব উৎসাহের সাথে দাদুকে সাহায্য করতে শুরু করলো। কলি একটি ছোট বালতি করে জল নিয়ে এল। সে পরম মমতায় নতুন লাগানো চারা গাছটির গোড়ায় জল ঢেলে দিল। দাদু দেখে বললেন, গাছকে খাবার আর জল দিলে সে খুব তাড়াতাড়ি বড় হয়। ঠিক তখন একটি ছোট চড়ুই পাখি উড়ে এসে আম গাছের ডালে বসল। দাদু কলিকে ফিসফিস করে বললেন, দেখো কলি, গাছ আমাদের থাকার জায়গাও দেয়। পাখিরা এই ডালেই তাদের ছোট্ট বাসা তৈরি করে। বিকেল হয়ে এল। কলি আর দাদু ঘাসের ওপর পাশাপাশি বসলেন। দাদু বোঝালেন, গাছ আমাদের টাটকা বাতাস দেয়, যা আমাদের নিঃশ্বাস নিতে সাহায্য করে। তাই আমাদের অনেক অনেক গাছ লাগানো উচিত। কলি ঠিক করল সে প্রতিদিন তার বাগানের বন্ধুদের যত্ন নেবে। সে দাদুকে জড়িয়ে ধরে বলল, আমিও এই গাছগুলোর মতো বড় হয়ে সবার উপকার করব। বাগানের সব গাছ যেন বাতাসের তালে নেচে উঠে কলিকে স্বাগত জানাল।